ইনি হলেন হরেন পাল, গ্রামের মৃৎশিল্পী, হাসিখুশি কিন্তু চিন্তাশীল। আর এর নাম হচ্ছে সুবর্ণা, হরেনের স্ত্রী, সংসার সামলানো মা, স্নেহময়ী ও বুদ্ধিমতী। তাদের বড় মেয়ে রিমি 18 বছর বয়সী, কলেজে পড়ে, গান ও নাচে দক্ষ। আর এই যে ছেলেটাকে দেখছেন, এর নাম রোহিত, রিমির ছোট ভাই, 13 বছর বয়সী, দুষ্টু, মজাদার। এনি হলেন পাশের বাড়ির আত্মীয় স্বরূপ প্রতিবেশী কাকিমা গীতা। আর এর নাম অমল, ক্লাব সভাপতি, পূজা আয়োজক, সবার প্রিয়। ইনি হলেন দাদু শশাঙ্ক, গ্রামের জ্ঞানী মানুষ, উপদেশদাতা, আর মাঝে মধ্যে বাচ্চাদের গল্প শোনাত। মাটির গন্ধে ভরা সকাল, হরেন বাড়ির ভিতরে মূর্তির কাজ করছে। ওগো রোহিতের বাবা, শুনছো? এসো আগে খাবার খেয়ে যাও, খাবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কাদাটা সরিয়ে দিই, হয়ে গেল। এই বছর মা যেন সবার ঘরে সুখ এনে দেন। প্রতিমা বানানো শেষ হলেই বুঝবো মা আসছেন। মা, দিদি কোথায় গেছে? দিদি ভাত খাবে না? তোর দিদি একটু বাইরে গেল, এক্ষুনি ফিরে আসবে। রিমি গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। ভৌ ভৌ। মা, ও মা, আমার কিছু হয়ে গেলে কিন্তু আমি ওকে ছাড়বো না, বলে দিচ্ছি। কেন রে, কেন এমন করছিস? দিদি ভয় পেয়ে যাবে না? সুবর্ণা ও হরেন মিলে খরচের হিসাব করছে। এবার প্রতিমা বানিয়েছে, কি লাভ হবে কে জানে। এদিকে দিন দিন কাঁচামালের দাম বাড়ছে। হতাশ হয়ো না, মায়ের পুজোর আগে কখনো ঘর খালি থাকে না, মা সব সামলে নেবে। এবার কালো মাটির দামও বেড়ে গেছে, বেশি প্রতিমার অর্ডার নেওয়া যাবে না। যতটুকু পুঁজি সেই রকম হিসেবে অর্ডার নিতে হবে। কেন নেওয়া যাবে না? আমরা যত মূর্তি বিক্রি করব তত বেশি টাকা লাভ হবে। তুমি বুঝতে পারছো না, দেখো, যারা মূর্তি নিয়ে যাবে তারা তো নিয়ে যাওয়ার পরেই টাকা দেবে, সুতরাং আমাদের আগে নিজের টাকা মূর্তিটা বানাতে হচ্ছে। গ্রামের ছেলেমেয়েরা প্যান্ডেলের ডিজাইন ঠিক করছে। অমলদা সবার মতামত নিচ্ছে। রোহিত হাসতে হাসতে মাইক ধরে বলে, আমিও সেক্রেটারি হব। দুর্গা মাই কি জয়। গীতা কাকিমা লুচি সবজি নিয়ে আসে, সবাই মিলে খেতে বসে, গল্প আর হাসি। রোহিত কোথায় গেছে? সে খাবে না? রোহিত নেই, সে মণ্ডপের কাছে গেছে, যখন আসবে তখন খাবে। সবাই একসঙ্গে খাচ্ছি থাকলে ভালো হতো, আমাদের সঙ্গে খেত। হরেন মাটির মূর্তি গড়ছে, রিনি গান গাইছে, পরিবেশ মনোমুগ্ধকর। থাক থাক, তোকে আর এভাবে গান গাইতে হবে না। তোর থেকে মনে হয় আমি ভালো গান গাইতে পারবো। কি, তুই আর গান? তাও আবার আমার থেকে ভালো? এসব বড় বড় কথা সবাই বলতে পারে জানিস, গান গাওয়াটা অতটাও সহজ না যতটা তুই ভাবছিস। তাও আমি তোর মতো এসব বাংলা গান গাই না, বুঝলি? আমি তো হিন্দি র‍্যাপ গান শুনি। হিন্দি? আমরা তো বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমি একজন বাঙালি হয়ে হিন্দি গান কেমন করে শুনতে গাইতে পারি, তাই না বাবা? হ্যাঁ, তুই ঠিক বুঝেছিস রিমি, আমরা বাঙালি হয়ে বাংলা গাইতে লজ্জা কোথায়? এই, তোরা সারাদিনে বকবক না করলে তোদের শান্তি নেই, তাই না? মা, আমি কোথায়? ভাই তো আমার সঙ্গে তর্ক করতে আসছে, আমি তো ভালোই গান গাইছিলাম। অমলদার পরিকল্পনা। অমলদা ঘোষণা দেয়, আমি পরিকল্পনা করেছি এবার পুজোতে নাটক হবে, তাই যে যত পাবে এইবার বেশি করে চাঁদা দেওয়ার চেষ্টা করবে। রিমিকে নাচের দলে নেওয়া হয়। রিমি অনেক খুশি, সে তার মাকে গিয়ে বলে, মা, এবার আমাদের দুর্গাপূজাতে এবার নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত আয়োজন হবে, আমি সেখানে অংশগ্রহণ করেছি। তুই আবার সেখানে কেন নাম দিতে গেলি রে? তুই সেখানে নাচতে পারবি? তুমি চিন্তা করো না মা, আমার বিশ্বাস আমি নাচতে পারবো। শশাঙ্ক দাদু শিশুদের দুর্গার আবির্ভাবের কাহিনী শোনাচ্ছে। অনেক যুগ আগে অসুর মহিষাসুর শক্তি বাড়িয়ে দেবতা ও মানুষকে অত্যাচার করতে লাগল।
দেবতারা মিলিত হয়ে এক অসীম শক্তি সৃষ্টি করলেন। সেই শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা, দশভুজা, সোনার আভা, সিংহের পিঠে বসা। তার হাতে ত্রিশূল, ধনুক, তলোয়ার, শঙ্খসহ নানা অস্ত্র ঝলমল করছিল। মহিষাসুর রূপ বদলে যুদ্ধ করলেও দেবী নির্ভীক। 9 দিন ও 9 রাত তীব্র লড়াইয়ের পর 10ম দিনে দেবী ত্রিশূল দিয়ে অসুরকে বধ করলেন। আকাশে শঙ্খধ্বনি উঠল, পৃথিবী শান্ত হল। দেবতারা বললেন, সত্য ও ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। তখন থেকে মানুষ দেবী দুর্গাকে শক্তি, সাহস আর ন্যায়ের প্রতীক হিসাবে পূজা করে আসছে। এর মানে দাদু, যত শক্তিশালী অন্যায় হোক, শেষ পর্যন্ত ন্যায় ও সত্যেরই বিজয় হয়। দুর্গা মানে শক্তি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। দেবতাদের সম্মিলিত শক্তিতেই দেবী দুর্গার আবির্ভাব। মিলেমিশে কাজ করলে বড় বিপদও মোকাবিলা করা যায়। আর্থিক সংকট। হরেন বাজারে গিয়ে দেখে মাটির দাম আরও বেড়েছে। ফিরে এসে সুবর্ণাকে জানায়। বিশ্বাস রাখো, মা সব সামলাবেন। রাতে মোমবাতির আলোয় সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। মা, আমাদের আরও মোমবাতি ছিল না? আরেকটা জ্বালিয়ে দাও, একটাতে আলো হচ্ছে না। কেন রে, তুই দেখতে পাচ্ছিস না এত সুন্দর দেখা যাচ্ছে? তাও এটা মোমবাতি শেষ হোক, তারপর আরেকটা জ্বালাবো। রিমি, তুই কি গানে নাচ দিবি কিছু ঠিক করেছিস? না মা, আমি এখনো ঠিক করিনি। ভাবছি একটা সুন্দর বাংলা গানে নাচ দিব, কিন্তু এত বাংলা গান, কোন গানটাতে নাচ দিব ভেবে পাচ্ছি না। নেচ না রে, ওটা নাচ, ঠিকভাবে বলতেও পারছে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, ভুল করে ন্যাচ বলে ফেললাম। কেন রে, সবসময় দিদির সঙ্গে লাগছিস? তোকে বলেছিলাম না যে বড়দের সঙ্গে তর্ক করতে নেই? সরি। যত সব ন্যাকামো। হরেনের পুরনো বন্ধু শহর থেকে এসে কিছু অগ্রিম টাকা দেয়। তুই না থাকলে এবার কাজটা হতো না। দেখ, ভূতের সাহায্য ভূতেই করে, পশুর সাহায্য পশুই করে, পাখির সাহায্য পাখিই করে, মাছের সাহায্য মাছেই করে, আর একজন বন্ধুর সাহায্য একজন বন্ধুই করে। এতে আমার কোনো আপত্তি নেই। তোর ছোটবেলার কথা বলার ধরন এখনো গেল না মাইরি। সেই কথা বলার ধরনটাই তো আমার ছোটবেলার পরিচয়। রিমি ও রোহিত প্যান্ডেলের জন্য রং মেশাচ্ছিল। রোহিত হঠাৎ বোনের গায়ে রং ছিটিয়ে দেয়। এটা তুই কি করলি? আমি তোকে কিচ্ছু বলবো না। এই যে, আমি চললাম মায়ের কাছে দেখাতে। কি দেখাবি? তোর কর্মকাণ্ডটা দেখাতে চললাম। প্রতিমা সম্পূর্ণ। হরেন শেষ তুলির টান দিচ্ছে। মা যেন আমাদের পরিশ্রম সফল করেন। গ্রামের সবাই প্রতিমা দেখে মুগ্ধ। হরেন মানুষটা সত্যি জাদুকর। ঠাকুরটা কি সুন্দর! প্রণাম কর বাবা, ঠাকুরকে প্রণাম করতে হয়। ঢাকের ধুন, আলোকসজ্জা, রোহিত আনন্দে নেচে ওঠে। সুবর্ণা মিষ্টি বিলাচ্ছে। এই রমেশ, নে মিষ্টি নে। বৌদি, আমি 2টা মিষ্টি নিব। নে, তুই 2টা নিবি, 2টাই নে। আরতি ধনুচি নাচ, রিমির নাচে সবার চোখ ভরে ওঠে। দেখ রোহিত, তুই বলেছিলি দিদি নাচতে পারে না, দেখ কত সুন্দর নাচ করছে। এটা হরেনের মেয়েটা না? মেয়েটার নাচটা খুব অসাধারণ। অমলদা ঘোষণা দেয়, সবচেয়ে সুন্দর প্যান্ডেল হিসাবে আমাদের ক্লাব পুরস্কার পেয়েছে। হরেনের তৈরি প্রতিমা শহরের শিল্প প্রদর্শনীতে নির্বাচিত হয়। পুরস্কার পরিবারকে অর্থ স্বস্তি এনে দেয়। দেখলে, আমি বলেছিলাম না, মা দুর্গা সব সামলে নেবে। মা আমাদের 2টা পুরস্কার, বাবার একটা, দিদির একটা। সামনের বছর আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আমিও পুরস্কার আনব। তুই কিসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি? আমার স্বপ্ন আমি গায়ক হব, আমি গানে অংশ নিব। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে মনের ভিতরে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে হবে। বিসর্জনের আবেগ, প্রতিমা বিদায়ের সময় সবার চোখে জল। রোহিত মাকে বলে, মা, আগামী বছর আরো বড় করে আসবে তো দুর্গা মা? হ্যাঁ, আসবে আসবে, মা দুর্গা বছর বছর আমাদের কাছে আসবে। বাড়ি ফেরার পথে সবাই হাঁটতে হাঁটতে আসছে।
মা শুধু আশীর্বাদ নয়, বিশ্বাসের শক্তিও দিয়ে গেলেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, যাতে এই রকম ভিডিও আপনার কাছে পৌঁছাতে দেরি না লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।